লাল কৃষ্ণচূড়াও শ্রদ্ধায় অবনত শহীদের কবরে। ৭৩৬ জন সৈন্য আজও শায়িত কুমিল্লার ওয়ার সিমেট্রিতে, যারা নিহত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সাধারণ মানুষের মতো করে প্রকৃতিও প্রতিদিন ভালোবাসে যাদের। আজ আমরা এসেছি ময়নামতি ঐতিহাসিক ইংরেজ কবর দেখতে। এই স্থানে আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। চলুন এই নিরিবিলি জায়গায় লুকিয়ে থাকা গল্পগুলো আবিষ্কার করি। বাংলাদেশের কুমিল্লা জেলা ময়নামতি এক সময় ছিল বৌদ্ধ সংস্কৃতি প্রধান কেন্দ্র। এখানে রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন। এর মধ্যে ইংরেজ কবর অন্যতম, যা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে একটি হৃদয়গ্রাহী স্মৃতিচিহ্ন। এই কবরস্থানটি প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত ব্রিটিশ সৈনিকদের স্মৃতিতে গড়ে তোলে। প্রতিটি কবর ফলকে খোদাই করা রয়েছে তাদের নাম, পদবি এবং মৃত্যুর তারিখ। এটি তাদের স্মৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে এখানে আছি ময়নামতি ওয়ার সিমেট্রির যে জায়গায় আছি, এটা হচ্ছে এখানে ভারতীয়দেরকে কবর দেওয়া হয়েছিল। এখানে আমরা অনেক নাম দেখতে পাচ্ছি যেগুলো মুসলিমদের কবর। এখানে আমরা এই মুহূর্তে যে কবরটার পাশে দাঁড়িয়েছি, এটা হচ্ছে উমর খানের কবর। উনি মারা গিয়েছেন ৩০শে মার্চ ১৯৭৫ সালে, ১৯৪৫ সালে। তখন ওনার বয়স ছিল ২৩ বছর। আর নিচে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি শের মোহাম্মদের কবর। উনি একজন ভারতীয় বলে মনে হচ্ছে। এক্সাক্ট এখানে আরেকজন ইন্ডিয়ান আল্লাদিত্তা, নামগুলা কিছুটা আনকমন। এখানে রাজওলির কবর। আমাদের মোটামুটি যে কবরগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুসলমানদের কবর। আমরা আরো বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা সম্ভবত ওদিকে দেখেছিলাম যেখানে জাপানিজদের কবর ছিল। ইংরেজ কবরের পরিবেশ এক শান্ত ও নিবিড় সৌন্দর্যের প্রতীক। কবরগুলো সরলতা এবং আশপাশে প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে ইতিহাসের গভীরে নিয়ে যায়। স্থানীয়রা এই জায়গাটিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। একজন স্থানীয় বলেছিলেন, এই কবরস্থান আমাদের ইতিহাসের অংশ। এটি আমাদের অতীতকে মনে করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে। এটা কুমিল্লার ময়নামতি এলাকায় অবস্থিত, কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে এটা অবস্থিত। এটা নিয়ে আমি এবং আমার সাথে আছেন রাজু ভাই, আমরা এটা নিয়ে কথা বলবো কিছু, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কোন দিকে কাদের কি কবর আছে। এই মুহূর্তে রাজু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি সারা দেশে কয়টা আছে? আপনি এটা আছে চট্টগ্রামে, আর একটা হলো কুমিল্লায়। চট্টগ্রামে এটা সম্ভবত অনেক বিধিনিষেধ আছে, সবচেয়ে সম্ভবত একদিন মানুষের জন্য মুক্ত করা হয়। দ্বিতীয় যুদ্ধে নিহত অনেক মুক্তিযোদ্ধাদের কবর এখানে আছে। এখানে ভারতীয় উপমহাদেশীয় মুক্তিযোদ্ধা, ব্রিটিশ ও অন্যান্য দেশের মুক্তিযোদ্ধারা শায়িত আছেন। এখানে আমরা যে কবরগুলো দেখতে পাচ্ছি এগুলো সাধারণত সম্ভবত এগুলো ইংল্যান্ডের হতে পারে নাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আর ওই পাশটাতে আমরা কিছু দেখলাম যে কিছু মুসলিম, ইভেন হিন্দু, তারপর অন্যান্য ধর্মাবলম্বীর বেশ কিছু আছেন। আপনি ওইদিকে কি দেখেছিলেন? ওইদিকে কিছু মুসলিমের কবর আছে, মুসলিম সৈনিকের, কিছু হিন্দু সৈনিকের আছে, জাপানিজ এবং আমেরিকান। এখানে হচ্ছে ময়নামতি ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব ছোট্ট একটা গ্রাম ছিল, কিন্তু তখন এই সেনাবাহিনীর একটা বড় ঘাঁটি ছিল এখানে। তো সেই জন্য এখানে একটা বড় হাসপাতাল স্থাপন করা হয় সেনাবাহিনীদের জন্য। তো ওই সময় কুমিল্লার যুদ্ধের জন্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ছিল। এই জায়গা থেকে যুদ্ধের সব সরঞ্জাম বিভিন্ন জায়গায় যেত, এই কুমিল্লা থেকে।
তো এখানে বিমানের ঘাঁটি ছিল। আর 1944 সালে ইমফেল স্থানান্তর হবার আগে 14দশ সেনাবাহিনী সদর দপ্তর ছিল এখানে কুমিল্লায়। এই সমাধি 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সে সময় হাসপাতালের মৃত সৈনিক, যারা এই হাসপাতালে মারা গিয়েছিলেন। ওই বিভিন্ন সৈনিকরা এখানে সমাধি করা হয়েছে। এছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ এখানে নিয়ে আসা হয়েছিল। এর ভিতর আছে যে আপনার বাহিনী অনুযায়ী এখানে রয়েছে 3 জন নাবিক আছে এই সমাধি ক্ষেত্রে, আর 566 জন আছে সৈনিক, তার আবার 166 জন আছে বৈমানিক। এই মোট হলো যে আপনার 723 জনের নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল এই 736 জনের। দেশ ভিত্তিক কি আপনার কোনো তথ্য আছে যে দেশ ভিত্তিক কোন দেশে কত শহীদ ছিলেন? এটা হ্যাঁ, এর ভিতর আপনার ছিল যুক্তরাজ্যের ছিল 357 জন সৈনিক এই সমাধি ক্ষেত্রে আছে, কানাডার আছে 12 জন, অস্ট্রেলিয়ার আছে 12 জন, দক্ষিণ আফ্রিকার আছে 1 জন, নিউজিল্যান্ডের আছে 4 জন, আর অবিভক্ত ভারতের ছিল 178 জন, রোডেশিয়ার ছিল 3 জন, পূর্ব আফ্রিকার ছিল 56 জন, তাছাড়াও পশ্চিম আফ্রিকার ছিল 86 জন, বর্তমান মিয়ানমারের ছিল হলো 1 জন, বেলজিয়ামের 1 জন, পোল্যান্ডের 1 জন, আর জাপানের ছিল 24 জন। ময়নামতীতে শুধু ইংরেজ কবরই নয়, আরও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলো একসাথে আমাদের ঐতিহাসিক এক অনন্য গল্প বলে, যা আমাদের শিকড়ের সাথে সংযুক্ত করে এবং অতীত থেকে শিক্ষা নিতে সহায়ক। আজকের ভ্রমণ এখানেই শেষ। ময়নামতি ইংরেজ কবর পরিদর্শন করতে এসে যেন ইতিহাসের গভীরে চলে যাওয়া গেল। আশা করি আমাদের এই ভ্রমণ ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।